তুমি আমার কাছে একটা গোলাপ ফুল। হ্যাপি রোজ ডে মাই লাভ, হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে গোলু। ইয়ো পাগলি আমার সোনাটা এটা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিৎ নিশিতা ব্লগ। তো ব্লগটা কিন্তু শুরু করছি একদম রাস্তার মাঝখান দিয়ে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা সারপ্রাইজ ব্লগ, তোমরা হয়তো বুঝতেই পেরেছো, কারণ আজকে হচ্ছে রোজ ডে। সেই জন্য আমি নিশিতার জন্য এখন গোলাপ কিনতে এসেছি, আর ও বাড়িতে রয়েছে, ও জানেও না যে আজকে আমি গোলাপ ওকে সারপ্রাইজ দেবো বা কিছু। যাই হোক, ও কিন্তু জানেও না যে আমি ওকে সারপ্রাইজ দেবো রোজ ডেতে, কোনো গোলাপ ফুল দেবো বা কিছু, কারণ সকাল থেকে কোনো কিছু এরকম কিছু কথাবার্তা হয়নি বা বুঝতেও পারিনিও। তো তাই জন্য আমি এখন যাচ্ছি ঠাকুরনগরে, ঠিক আছে? ঠাকুরনগর আমাদের এখানে সব থেকে বড় ফুল মার্কেট, তো ওখানে যাবো ওর জন্য গোলাপ কিনতে। আর ও কতটা খুশি হয়, কতটা আনন্দ পায়, সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর এখন আমি ঠাকুরনগর যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমি কিন্তু ঠাকুরনগর ফুলের মার্কেটে চলে এসেছি, ঠিক আছে? আর এখন দেখা যাক যে কতটা ভালো পাওয়া যায় গোলাপ ফুল। এখন এই গোলাপগুলো কত আছে বলো না? 40 টাকা পিস। 40 টাকা পিস। আচ্ছা বলছি, এগুলো বাঞ্চ করে দেওয়া যাবে একটা সুন্দর করে? যে কড়া কালার দিয়ে করবা সব কালারে করে দেব। আচ্ছা, একদম একদম। ও ফাইনালি গাইস, গোলাপ নেওয়া হলো, ঠিক আছে? আর আজকে থেকে 14 তারিখ অবধি বললো একদম মার্কেট এত পরিমাণে রমরমা লাল, মানে গোলাপের দিকে হাত দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? 400 টাকা নাকি এই কটা ফুলের দাম। জীবন শেষ। চলো এখন বউকে খুশি করতে গেলে এটুকু তো করতেই হবে। যাই হোক, চলো বাড়ি যাই, তারপরে আবার ওকে সারপ্রাইজ দেওয়া হবে। সো গাইস, ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে? নিশিতা এখন উপরে ঘুমাচ্ছে, তো চলো আস্তে আস্তে করে ডাকবো, তারপরে কি হয় জানি না, কতটা সারপ্রাইজ হবে বা কতটা খুশি হবে, তো তোমরা চলো দেখো। হ্যাঁ নিশু, তাদের ওঠো ওঠো ওঠো, ঘুমিতে ওঠো ওঠো। সারা সবসময় তাড়াতাড়ি রেডি হয় নাও, রেডি হয় নাও। কেন? তাড়াতাড়ি রেডি হয় নাও। কেন, কি হয়েছে? আরে বাজ পড়বে এক্ষুনি, তাড়াতাড়ি রেডি হয় নাও। আরে ইয়ার কি না, তাড়াতাড়ি রেডি হও। হে ভয় লাগছে। আরে রেডি হও। তুমি কোথাতে আসলে? আমি যে যেখান থেকে আসি, তুমি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। তুমি কি কম বোঝো নাকি? তাড়াতাড়ি রেডি হও রে বাবা। ওরে কেন? তাড়াতাড়ি রেডি হবে, হালকা একটু ভালোভাবে ভালো ড্রেস পরো। নাইট ড্রেস পরে রয়েছে, ভালো ড্রেস পর। তো গাইস, এখন এই ড্রেসে রয়েছে, ঠিক আছে? চলো একেবারে ওই ড্রেসে দেখাচ্ছে। সো গাইস, ফাইনালি চলে এসেছি এখন ছাদে, ঠিক আছে? তার কারণ হচ্ছে ঘরের মধ্যে অতটা আলো ঠালো ভালো নেই, তাই জন্য ভাবলাম ছাদে ছাদে আসলে আরো বিশেষ করে ভালোভাবে সারপ্রাইজটা দেওয়া যাবে, তাই তো? হা হয়ে গেছে দেখ শালা, আর একদম মেকআপ করেছে দেখ, লাল টুকটুকে বউ একদম বউরে। যাই হোক, চলো সারপ্রাইজ পর্ব শুরু করা যাক। চলো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি পজিশন করে দিই, কারণ আমাদের ক্যামেরা ধরার কেউ নেই, আমি স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করেছি। আর এখন এইভাবে আর কি সারপ্রাইজ দেবো। চলো দেখতে থাকো, চুপচাপ চোখ বন্ধ থাকবে, হ্যাঁ? চোখ খুলবা না, ঠিক আছে? খুলবো না, খুলবা না, খুলবা না। খুলছো না তো? না। তাকাচ্ছ না তো? না। আচ্ছা, তাকাবা না। একটা বাগান, একটা ফুল, একটা ফুলের তোড়া, তার মধ্যে আছো তুমি পাপড়ি দিয়ে মোড়া। সেই পাপড়ি ছিঁড়ে আমি কখনো করব না ভুল, কারণ তুমি আমার কাছে একটা গোলাপ ফুল। হ্যাপি রোজ ডে মাই লাভ। থ্যাংক ইউ। হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। বাপ রে বাপ, কত কিউট। চলো, কেমন লাগলো বলো? খুব সুন্দর। দেখাও সবাইকে। এই দেখো কত সুন্দর গোলাপ ফুল, রেড, আর এটা যেন কি কালার, ক্রিম কালার টাইপের, পিচ কালার বলো। পিচ কালার। খুব কতটা সুন্দর। খুশি বলো? অনেক খুশি। সবাইকে জানিয়ে দাও হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে গোলু। ইয়ো পাগলি আমার সোনাটা এটা। চলো গাইস, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।